আপনারা যারা আরব দেশগুলোতে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের শেখাবো আরব দেশগুলোতে যদি কখনো পুলিশ আপনাকে ধরে অথবা আটকায় তাহলে আপনি কিভাবে পুলিশের সাথে আরবিতে কথা বলবেন। কারণ আরব দেশগুলোতে এই ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে। যদি আপনি পুলিশের সাথে সঠিক মতন কথা না বলতে পারেন তাহলে আপনার হুরুপ লেগে যেতে পারে। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই ভিডিওটি নতুন পুরাতন সবারই অনেক বেশি কাজ লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ধরুন আপনাকে কোনো পুলিশ প্রথম সাক্ষাতে কথা বলতে পারে যে তাড়াতাড়ি এখানে আসো। এটার আরবি হবে তাআল হেনা সুরা সুরা। তাড়াতাড়ি এখানে আসো আরবি অর্থ হবে তাআল হেনা সুরা সুরা। তাআল হেনা সুরা সুরা। পুলিশ আপনাকে ডাকার পর আবার জিজ্ঞাসা করতে পারে তুমি কোথায় কাজ করো। এটার আরবি অর্থ হবে ওয়েন শগলিনতা। তুমি কোথায় কাজ করো আরবি অর্থ হবে ওয়েন শগলিনতা। ওয়েন শগল ইনতা অর্থাৎ তুমি কোথায় কাজ করো। আর জবাবে আপনি তখন তাকে বলবেন আমি আল মাহতাব কোম্পানিতে কাজ করি, অথবা আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির নাম বলবেন। আর এটাই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা শগল শরিকা আল মাহতাব। আমি আল মাহতাব কোম্পানিতে কাজ করি। আনা শগল শরিকা আল মাহতাব অর্থাৎ আমি আল মাহতাব কোম্পানিতে কাজ করি। আনা শগল শরিকা আল মাহতাব। পুলিশ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে এখানে কেন এসেছো, আর এটার আরবি হবে লেশ ইজি হেনা। এখানে কেন এসেছো আরবি অর্থ হবে লেশ ইজি হেনা। লেশ ইজি হেনা অর্থাৎ এখানে কেন এসেছো। আপনি তাকে জবাবে বলতে পারেন এখানে আমার বন্ধু আছে। আরবি অর্থ হবে হেনা ফি সাদিক মালানা। এখানে আমার বন্ধু আছে আরবি অর্থ হবে হেনা ফি সাদিক মালানা। হেনা ফি সাদিক মালানা অর্থাৎ এখানে আমার বন্ধু আছে। পুলিশ আপনাকে জিজ্ঞাসা করতে পারে তোমার আইডি কার্ড আছে। আরবি অর্থ হবে ইনতা ফি বতাক। তোমার আইডি কার্ড আছে আরবি অর্থ হবে ইনতা ফি বতাক। ইনতা ফি বতাক অর্থাৎ তোমার আইডি কার্ড আছে। আর জবাবে আপনি তাকে বলতে পারেন হ্যাঁ আমার আইডি কার্ড আছে। আরবি অর্থ হবে আইওয়া আনা ফি বতাক। হ্যাঁ আমার আইডি কার্ড আছে আরবি অর্থ হবে আইওয়া আনা ফি বতাক। আইওয়া আনা ফি বতাক অর্থাৎ হ্যাঁ আমার আইডি কার্ড আছে। তখন আপনাকে পুলিশ আবার বলতে পারে ঠিক আছে তোমার আইডি কার্ড দাও। আরবি অর্থ হবে জেন জিব বতাক। ঠিক আছে তোমার আইডি কার্ড দাও। আরবি অর্থ হবে জেন জিব বতাক। ঠিক আছে তোমার আইডি কার্ড দাও। জেন জিব বতাক অর্থাৎ ঠিক আছে তোমার আইডি কার্ড দাও। পুলিশ আপনাকে আবার বলতে পারে ঠিক করে কথা বলো, তোমার নাম কি। আরবি অর্থ হবে কালাম সিদা সিসমে ইনতা। ঠিক করে কথা বলো, তোমার নাম কি, অথবা সোজাসুজি কথা বলো, তোমার নাম কি। আরবি অর্থ হবে কালাম সিদা সিসমে ইনতা। কালাম সিদা সিসমে ইনতা অর্থাৎ ঠিক করে কথা বলো, তোমার নাম কি। তখন আপনি তাকে জবাবে বলবেন আমার নাম জহির, অথবা আপনার নাম যেটা সেটা বলবেন। আর এটাকেই আরবিতে বলতে হলে বলতে হবে আনা ইসমু জহির। আমার নাম জহির। আনা ইসমু জহির। আমার নাম জহির। আনা ইসমু জহির। আপনার নাম যদি করিম হয় তখন আপনি বলবেন আনা ইসমু করিম অর্থাৎ আমার নাম করিম। এখন পুলিশ আপনাকে আবার বলতে পারে তোমার বসের ফোন নাম্বার দাও। আরবি অর্থ হবে জিব রকম টেলিফোন মুদির মালিনতা। তোমার বসের ফোন নাম্বার দাও। আরবি অর্থ হবে জিব রকম টেলিফোন মুদির মালিনতা। জিব রকম টেলিফোন মুদির মাল ইনতা অর্থাৎ তোমার বসের ফোন নাম্বার দাও। তখন জবাবে আপনি বলবেন সমস্যা নেই, নাম্বার নিন। আরবি অর্থ হবে মাফি মুশকিল শিল রকম। সমস্যা নেই,
নাম্বার নিন। আরবি অর্থ হবে মাফি মুশকিল শিল রকম, মাফি মুশকিল শিল রকম, অর্থাৎ সমস্যা নেই, নাম্বার নিন। এবং তারপরে আপনি আপনার মুদিরের যে নাম্বার অর্থাৎ আপনার মালিকের যে নাম্বার সেই নাম্বারটা দিয়ে দেবেন। এখন পুলিশ আপনার মালিককে ফোন দিয়ে কথা বলছে। যেমন ধরুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরবি অর্থ হবে আসসালামু আলাইকুম কেফাল, আসসালামু আলাইকুম কেমন আছেন, আসসালামু আলাইকুম কেফাল, আসসালামু আলাইকুম কেফাল, অর্থাৎ আসসালামু আলাইকুম কেমন আছেন। এবার আপনার মালিক কথা বলছে পুলিশের সাথে। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ জৈন, লেকিন মিনিনতা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কে? আরবি অর্থ হবে আলহামদুলিল্লাহ জৈন, লেকিন মিনিনতা। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে? আলহামদুলিল্লাহ জৈন, অর্থাৎ আলহামদুলিল্লাহ ভালো, লেকিন মিনিনতা, কিন্তু আপনি কে? পুলিশ তখন বলছে যে আমি পুলিশ। আরবি অর্থ হবে আনা সুরত অথবা আনা সুরতা। আমি পুলিশ, আনা সুরত, আনা সুরত, অর্থাৎ আমি পুলিশ। তখন আপনার মালিক বলতে পারে যে কি সমস্যা। আরবি অর্থ হবে শুনো মুশকিলা। কি সমস্যা? আরবি অর্থ হবে শুনো মুশকিলা, শুনো মুশকিলা, অর্থাৎ কি সমস্যা। পুলিশ আবার বলতে পারে আপনার মালিককে আমি একজন লোক ধরেছি। আরবি অর্থ হবে আনা ইসমেক ওয়াহেদ নফর। আমি একজন লোক ধরেছি। আরবি অর্থ হবে আনা ইসমেক ওয়াহেদ নফর, আনা ইসমেক ওয়াহেদ নফর, অর্থাৎ আমি একজন লোক ধরেছি। তার নাম জহির। আরবি অর্থ হবে হুয়া ইসমে জহির। তার নাম জহির। আরবি অর্থ হবে হুয়া ইসমে জহির, হুয়া ইসমে জহির, অর্থাৎ তার নাম জহির। পুলিশ তখন আবার বলতে পারে সে কি আপনার কাজের লোক? আরবি অর্থ হবে হাদা নফর শগুল মালিনতা। সে কি আপনার কাজের লোক? আরবিতে হবে হাদা নফর শগুল মালিনতা, হাদা নফর শগুল মাল ইনতা, অর্থাৎ সে কি আপনার কাজের লোক? তখন আপনার মালিক বলবে হ্যাঁ সে আমার লোক। আরবি অর্থ হবে আইওয়া হুয়া নফর মালানা। হ্যাঁ সে আমার লোক। আরবি অর্থ হবে আইওয়া হুয়া নফর মালানা, আইওয়া হুয়া নফর মালানা, অর্থাৎ হ্যাঁ সে আমার লোক। তখন আপনার মালিক আবার জিজ্ঞাসা করতে পারে সে কি ভুল করেছে। আরবি অর্থ হবে হুয়া শুন গলত। সে কি ভুল করেছে? আরবি অর্থ হবে হুয়া শুন গলত, হুয়া শুন গলত, অর্থাৎ সে কি ভুল করেছে। তখন আপনার মালিক আবার জিজ্ঞাসা করতে পারে তাকে কোন জায়গা থেকে ধরেছেন। আরবি অর্থ হবে হুয়া ওয়েন মাকান ইসমেক। তাকে কোন জায়গা থেকে ধরেছেন। আরবি অর্থ হবে হুয়া ওয়েন মাকান ইসমেক, হুয়া ওয়েন মাকান ইসমেক, অর্থাৎ তাকে কোন জায়গা থেকে ধরেছেন। পুলিশ তখন জবাবে বলবে মদিনা থেকে ধরেছি। আরবি অর্থ হবে ইসমেক সেম মদিনা। মদিনা থেকে ধরেছি। ইসমেক সেম মদিনা, ইসমেক সেম মদিনা, অর্থাৎ মদিনা থেকে ধরেছি। তখন আপনার মালিক জবাবে বলতে পারে সে নতুন আর ওখানে যাবে না। আরবি অর্থ হবে ওয়া জেদিদ নফর মাইরো হেনাক। সে নতুন আর ওখানে যাবে না। আরবি অর্থ হবে হুয়া জেদিদ নফর মাইরো হেনাক, হুয়া জেদিদ নফর মাইরো হেনাক, অর্থাৎ সে নতুন আর ওখানে যাবে না। তখন পুলিশ আপনাকে বলবে ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও। আরবি অর্থ হবে তাইয়েব রোজ সুরা সুরা। ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও। আরবি অর্থ হবে তাইয়েব রোজ সুরা সুরা, তাইয়েব ব্রো সুরা সুরা, অর্থাৎ ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরবি ভাষা শেখার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের জানাবেন।